ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখলাম, বিশেষত এই দৃশ্যটি আমাকে ভাবালো। আমার মতে এই দৃশ্যটি এই দীর্ঘ 3 ঘন্টা 45 মিনিটের সেরা দৃশ্য। খেয়াল করে দেখবেন, যখন জসকিরাত, যে পরে হামজা আলী পরিচয় র এজেন্ট হিসেবে পাকিস্তানে যায়, তখন তাকে নিজের পরিচয় গ্রুপ ছবিটা আগুনে পুড়িয়ে ফেলতে হয়। সেই ছবিতে ছিল তার বাবা, মা, দিদি, বোন আর সে নিজে। সেই মুহূর্তেই যেন তার পুরনো জীবনের মৃত্যু ঘটে। আবার সিনেমার শেষে যখন জখম অবস্থায় ভারতে ফিরে আসে, তখন তাকে তার স্ত্রী এলিনা এবং তার সন্তানের ছবিও পুড়ে ফেলতে দেখা যায়। একবার নয়, দুবার নিজের সমস্ত সম্পর্ক, ভালোবাসা, অস্তিত্ব সবকিছু নিজেই ছাই করে দেয়। এখানেই একজন স্পাইয়ের প্রকৃত জীবন ফুটে ওঠে। তাদের কিছুই নিজের নয়, না পরিবার, না প্রিয়জন, না কোনো ব্যক্তিগত সুখ। শুধু থাকে দায়িত্ব, কর্তব্য আর নিঃশব্দ বলিদান। আর তারপরে আসে এই দৃশ্যটি, যখন জাকরিয়ত কাউকে না জানিয়ে হসপিটাল থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। ঘোরাতে ঘোরাতে উঠে পড়ে ট্রেনে। বহুকাল দেখা হয় না তার মা ও বোনকে। চোখে জল। ট্রেনে এক শিশুকে দেখে তার পাকিস্তানে রাখা পুত্রের কথা মনে পড়ে, চোখ ছলছল করে ওঠে। স্টেশনে নেমে জসকিরত অটো ধরে সবুজ ক্ষেতের মাঝ দিয়ে গ্রামের রাস্তা ধরে চলে বাড়ির উদ্দেশ্যে। হাজারো স্মৃতি ভর করে আসে, ফেলে যাওয়া জীবন তার চোখের সামনে ভাসে। বহু বছর পর বাড়ির সামনে সামনে গলিতে দাঁড়িয়ে জসকিরত বাড়ির দিকে ধীর পায়ে অগ্রসর হয়। দেখে গেটের সামনে তার মাকে, সাথে বোনের 2 বাচ্চা খেলছে। দোতলার বোনকেও দেখে, তার চোখে ফেটে জল আসে। ইচ্ছে করে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সমস্ত দুঃখ কষ্ট আক্ষেপ দূর করে, কিন্তু কেন জানি না, তার বাবা, মা, বোনকেও তার একটিবারও তাকায় না, তার দিকে একবারও দেখে না। জসকিরত মাঝপথে থমকে যায়। বোন নিচে নেমে আসে, মায়ের সাথে কথা বলে। তারা জসকিরতের সামনে বাড়ির গেট দিয়ে ঘরে ঢুকে যায়। একটিবারও দেখতে পায় না। জসকিরত অবাক চোখে তাকিয়ে থাকে। তাদের জীবনের পথে এগিয়ে যেতে দেখে তৃপ্তি মিললেও আছে সংশয়, চোখে জল। সে ঘুরে তাকায় ফিরে যাওয়ার রাস্তার দিকে। সে কি মা ও বোনের সাথে একটিবার দেখা না করেই ফিরে যাবে, যেখানে তার বর্তমান জীবন আর তার সামনে তার অতীতে অপেক্ষা করছে? কিন্তু স্পাইরের কোনো জীবন থাকে না, কোনো পরিবার থাকতে নেই। শেষ দৃশ্যে জসকিরত ক্যামেরার দিকে তাকিয়ে আমাদেরকে যেন প্রশ্ন করে, তার কি করণীয়? স্ক্রিনে ভেসে ওঠে বলিদান, পরম ধর্ম। ভাবুন, বহু বছর পর একটা গোটা যুদ্ধ করে ছেলে ফিরছে তার মায়ের কাছে, নিজের বাড়িতে, কিন্তু নিজের মাকে পুত্র দাঁড়িয়ে একবার মা ডাকতে পারছে না, জড়িয়ে কাঁদতে পারছে না, ছুঁতে পারছে না, পাচ্ছে না সেই শান্তির কোল, শান্তির আশ্রয়। কাছ থেকে বড় বলিদান আর কি আছে এর থেকে? পুরো দৃশ্য জুড়ে তার মা কখনো গেটের বাইরেই তাকায়নি। জাসকিরত হারিয়ে যাওয়ার পর তিনি নিশ্চয়ই দিনরাত সেই গেটের দিকে তাকিয়ে থেকেছেন, এই বিশ্বাসে যে একদিন তার ছেলে ফিরে আসবে। বছরের পর বছর অপেক্ষা করার পর অবশেষে তিনি নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেছেন। আর জসকিরত সেটা বুঝেছিল, দেখেছিল তারা জীবনে এগিয়ে গেছে ও ভালো আছে। তার মায়ের কাছে জসকিরত অনেক আগেই মৃত, তাই জসকিরত হয়তো সেই সত্যিটাই বজায় রাখতে চেয়েছিল। হ্যাঁ, বলিদান পরম ধর্ম, আর সেটাই জসকিরত প্রমাণ করলো। সবার আগে দেশ, কর্তব্য ও বলিদান। নিজের সুখ, নিজের ভালোবাসা, নিজের অস্তিত্ব সবকিছু ত্যাগ করে দেশের জন্য বেঁচে থাকা, এটাই একজন প্রকৃত যোদ্ধার পরিচয়। আর সেই অর্থে জসকিরত শুধু একজন স্পাই নয়, সে এক নিঃশব্দ শহীদ।